বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার শব্দটা অনেক দিন ধরেই ছিল এক অপূর্ণ স্বপ্ন। ম্যাচ জমে উঠলে শেষ ওভারে দরকার হতো একজন নির্ভীক ব্যাটার যে চাপকে ভয় না পেয়ে উল্টো প্রতিপক্ষকে ভয় দেখাবে। আর এবার সেই ভূমিকায় যেন নিজের নাম লিখে দিলেন শামীম হোসেন পাটোয়ারি। মাত্র ১৩ বলে ৩১ রান, এমন ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে অসম্ভবকে সহজ বানিয়ে দিলেন তিনি। তবে কি বাংলাদেশ অবশেষে পেয়ে গেল নিজেদের এবি ডিভিলিয়ার্স? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে বহু বছর ধরে একটা বড় অভাব ছিল একজন সত্যিকারের ফিনিশারের, এমন একজন ব্যাটার যিনি ম্যাচের শেষ মুহূর্তে এসে হিসাব পাল্টে দিতে পারেন। সম্প্রতি সেই জায়গায় সবচেয়ে জোরালোভাবে নিজের নাম তুলে ধরছেন শামীম হোসেন পাটোয়ারি। কেউ তাকে মজা করে বলেন ভাত শামীম, কেউ আবার বলেন গরিবের এবি ডিভিলিয়ার্স। ট্রোল হোক কিংবা প্রশংসা, একটা বিষয় এখন পরিষ্কার, শামীমের ব্যাটে ভয়ঙ্কর পাওয়ার আছে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে তার সাম্প্রতিক ইনিংস সেটার সবচেয়ে বড় প্রমাণ। ১৭১ রানে তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ২ ওপেনার দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক লিটন দাসও মাত্র ২১ রান করে আউট হন। ম্যাচ তখন চাপের, আর দর্শকদের মনে শঙ্কা, এই রান তারা কি সহজ হবে? ঠিক তখনই মিডল অর্ডারে দায়িত্ব নেন তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন। হৃদয় অ্যাঙ্করের ভূমিকায় থেকে ইনিংসকে ধরে রাখেন। তিনি খেলেন অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে পারভেজ ইমনও খেলেন দ্রুত গতির ইনিংস। মাত্র ১৪ বলে ১৮ রান করে ম্যাচকে এগিয়ে দেন। তবে সবচেয়ে বেশি আলো কেড়ে নেন শামীম। ৬ নম্বরে নেমে তিনি খেলেন মাত্র ১৩ বলে অপরাজিত ৩১ রান। তার স্ট্রাইক রেট ছিল ২৩৮-এরও বেশি, যা টি-20-তে একেবারেই বিস্ফোরক। ইনিংসে ছিল ২টি বিশাল ছক্কা আর ৩টি চার। বিশেষ করে তার সেই নো লুক 6 এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আলোচিত মুহূর্ত। শামীমের সবচেয়ে বড় শক্তি হলো তার ৩৬০ ডিগ্রি ব্যাটিং দক্ষতা। মাঠের যে কোনো দিকে শট খেলতে পারেন তিনি। শুধু সাধারণ শট নয়, প্রয়োজন হলে সুইচ হিট, রিভার্স সুইপ কিংবা ঝুঁকিপূর্ণ উদ্ভাবনী শটও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন। তার টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেট ১৩০-এর বেশি, যা প্রমাণ করে দ্রুত রান তোলার ক্ষমতা তার স্বাভাবিক বৈশিষ্ট্য। ঘরোয়া ক্রিকেটে ৯৮টি ছক্কা এবং আন্তর্জাতিক টি-20-তে ২০টি ছক্কা, এটাই বলে দেয় বড় শট খেলার ক্ষেত্রে তিনি কতটা ভয়ঙ্কর। বাংলাদেশের অতীকে অনেক ভালো ব্যাটার ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ শেষ করে দেওয়ার মতো ফিনিশার খুব কমই দেখা গেছে। শামীম সেই জায়গায় ভিন্ন। তিনি শুধু রান করেন না, ম্যাচের গতি বদলে দেন। এই পারফরম্যান্স যদি ধারাবাহিক হয়, তাহলে বাংলাদেশ শুধু একজন ব্যাটার নয়, একজন ম্যাচ উইনার পেয়ে যাবে। আর তখন গরিবের এবি ডিভিলিয়ার্স নয়, শামীম হোসেন পাটোয়ারি পরিচিত হবেন নিজের নামেই, বাংলাদেশের নতুন ফিনিশার হিসেবে।